আচ্ছা, দেন হচ্ছে এখানে আমরা অফিসে কখন খেয়াল করছেন আপনারা? খেয়াল ভাইয়া আমি করিনি, তো এই মাত্র খেয়াল করলাম। আমি খেয়ালই করি নাই। আচ্ছা, তো এখানে আমরা কিছু প্যাকেজ লিখলাম। সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, মিডিয়াম, ক্যাভারি নেম করলাম, লাইট, মিডিয়াম, বেস্ট ফর ইউ। এখন এখানে লিখলাম 30 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি, 50 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি, 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো প্লাস রিটাচ করবো প্লাস শ্যাডো দিব, প্রফেশনালি দিব। এবার ডেলিভারি টাইম, 30টা ইমেজ আপনাকে ডেলিভারি দিতে কদিন লাগবে আপনার? জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। 24 আওয়ার্স পাওয়া যাবে না ভাইয়া? 24 আওয়ার্স? কি পারবেন না? হ্যাঁ 24 আওয়ার্স পাওয়া যাবে, ইজি তো। লেখেন তাহলে, করা যাবে ক্লিক করে ওয়ান ডে দেন। ওয়ান ডে, আচ্ছা, 50টা করতে কদিন লাগবে? 2 দিন। 2 ডে। লেখেন 2 দিন। 100টা করতে? এটা একটু বাড়াই দেন ভাইয়া, এটা তো 4 দিন। 5 ডেজ দিয়ে দেন। 5 ডেজ দেন, 5 ডেজ। 4 দিন উম, বেশি আপনি হয়ে যাচ্ছে, 3 দিন দেবো। 5 ডেজ দিল না? আচ্ছা আমি বলি, একটা হচ্ছে আপনি 100 ইমেজ রিটাচ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো 100 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় লাগে 3 দিন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভের পর রিটাচ করবেন, রিটাচের জন্য 1 দিন সময় বাড়ায় নেন, রিটাচ আর শ্যাডোর জন্য, তাহলে 4 দিন। তার মানে এই 4 দিন 4 দিন। আপনাকে খুব খুব পরিশ্রম করতে হবে। হ্যাঁ, 4 দিন। আচ্ছা, এরপর নিতে আছে ডিভিশন। আপনি ধরেন ভুল হইলে কতবার রিভিশন দিবেন? যে আমি আপনাকে কাজ জমা দিব, আমি আপনাকে এতবার, ভুল হইলে ঠিক করে দিব, কতবার? কত? লাইটের 2 বার দেন। আচ্ছা, আপনারা এখন দিবেন হচ্ছে আনলিমিটেড, যতবার মন চায়, লিমিটেড, আনলিমিটেড। সবগুলো আনলিমিটেড দিয়ে দেন। হ্যাঁ, কারণ আপনারা এই মুহূর্তে কি নতুন, এই মুহূর্তে আপনার কাস্টমারকে খুশি করতে হবে, দ্রুত ডেলিভারি দেওয়া লাগবে, বেশি সার্ভিস দেওয়া লাগবে। আচ্ছা, সোর্স ফাইল আচ্ছা, দিবেন, আপনি কি সোর্স ফাইলটাকে দিবেন? এই মুহূর্তে বলেন হ্যাঁ আমি দিব। কারণ হচ্ছে এই মুহূর্তে এক কাজ করেন, এই মুহূর্তে আপনি বলবেন সোর্স ফাইল দিব, কিন্তু আমি $5 $10 জন্য দিব না, আমি ডিরেক্ট 100 ইমেজের জন্য সোর্স ফাইল দিব। তো আপনি কি করবেন? আপনি চাইলে তাকে যদি খুশি করতে চান তাহলে আপনি সবগুলো সোর্স ফাইল ওকে দিয়ে দেন, হ্যাঁ সোর্স ফাইল দেওয়া যাবে, দিয়ে দেন। কারণ এই মুহূর্তে তার এই উপরটা যে একটা সব বাদ করতে ইমেজের ভাইয়া, এইটা। ইংলিশটা বাদ করতে। আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ ওইটা দেখতেছি। আপনি সোর্স ফাইল ওকে দেন, সোর্স ফাইল ওকে দেন আগে, যে আমি সোর্স ফাইল দিব। আচ্ছা, ওইটাতে যখন আপনি ক্লিক করবেন, ওইটাতে ক্লিক করে লাভ নাই। কারণ হচ্ছে আপনি 30টা দিবেন কিন্তু এই জায়গায় 30টার অপশনই নেই। এবারে হচ্ছে হাই রেজুলেশন, আপনি যদি একটা দুইটা দিতেন তাহলে ওখান থেকে আমরা একটা দুইটা সিলেক্ট করতাম। হ্যাঁ, ক্লিক করেন, সব হাই রেজুলেশন হবে। আপনি তাকে কমার্শিয়াল ইউজের জন্য পারমিশন দিচ্ছেন, ক্লিক করেন। মানে এই মুহূর্তে আপনি তাকে সব ধরনের সুবিধা দিচ্ছেন, কিন্তু সেটা পরে দিবেন না যখন আপনি র্যাঙ্কিং এ যাবেন। আচ্ছা, এই 30টা ইমেজের জন্য আপনি নেবেন হচ্ছে $কয়? আপনি $কয় চার্জ করবেন? $10 দেন। $5। আচ্ছা দেন $5। 30টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ 10 করতে দেন, 10 দেন, 10। 10 দেন। আপনার যদি $10 পোষায় 10 দেন। শুরু দিয়ে একটু কম দাও ভালো না? হ্যাঁ, ভাই শুরুতে তো কম দেওয়া ভালো, কারণ যদি এখন আমি যদি $10 দিই। কিন্তু $5 আবার অতিরিক্ত কম হয়ে যায়। আপনি $5 দিতে পারেন যদি আপনি মনে হয় যে আপনি 30টা করে মানে $5 ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি দেন, না হলে $10। $10 আপনি বলেন ভাই কোনটা ভালো, আপু 5 $10 দেন, দেন 10 10 দেন, দেন, বেশি 10 দেন। সস্তা হয়ে গেলে সমস্যা। সস্তা হলে মানুষ কিনবে না। আচ্ছা, এবার 30টা যদি $10 হয় তাহলে হচ্ছে 50টায় কত ডলার হবে? $20। 60টায়, 60টায় $20 হলে আপনি 10টা তো কম দিচ্ছেন, আপনি 10টা কম দিচ্ছেন না? হুম। এই 10টার জন্য আপনি $5 কম বাড়ি দিবেন। বানাইতে বেশি দিন লাগবে না। আপনি $5 কম নিবেন, আপনি $15 দিবেন। মানে হচ্ছে সে $5, সে চিন্তা করতেছে যে মাত্র $5 দিয়ে আমি 45টার জায়গায় 50টা পাচ্ছি। আপনি কিন্তু এখানে হিসাবে 45টা পাওয়ার কথা $15, সেখানে সে পাচ্ছে কত? 50টা, 5টা এক্সট্রা পাচ্ছে। সে সেক্ষেত্রে আপনার এটার দিকে অগ্রসর হবে। এবার 50টা যদি হয় $15, তাহলে হচ্ছে 100টা কত ডলার হয়? $30। তার সাথে সে আবার ফ্রি পাচ্ছে কি? সে ফ্রি পাচ্ছে শ্যাডো, সে ফ্রি পাচ্ছে হচ্ছে আপনার কি জানি ফ্রি পাচ্ছে এটা। তো এখানে $30 দেন, সে $30 সাথে আবার এগুলা ফ্রি পাচ্ছে, তাহলে এটা তার জন্য বেস্ট। যে অ্যামাজনের কাজ করবে তার জন্য বেস্ট, $30 দেন। ওকে, আচ্ছা, এগুলা কিন্তু আপনি আপনার মতো করে করবেন, কিন্তু বেশি কম দেওয়া যাবে না, আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। ওকে, নিচে যান, নিচে যান, নিচে।
এখানে আপনাকে এক্সট্রা কোনো সার্ভিস দিবেন না, বাদ দেন, এক্সট্রা কোনো সার্ভিস দিবেন না, ওগুলো সব অফ করে দেন, ওই যে টিক চিহ্নগুলো অফ করে দেন, এক্সট্রা ওকে, সার্ভিস, এক্সট্রা এডিশন, অফ টিক চিহ্ন, কি টিক চিহ্ন, হয়েছে? টিক চিহ্ন, হ্যাঁ ওকে, অফ করে দেন, পরেরটা অফ করে দেন। আপনার এক্সট্রা কিছু দেওয়া লাগবে না, এই মুহূর্তে এক্সট্রা দেওয়া লাগবে না, আপনি অফ করে দেন। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। 7 কন্টিনিউ। এবার আসেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা হচ্ছে মেইন, আপনি কত সুন্দর করে উপস্থাপনা করতেছেন, এটা হচ্ছে মেইন। সে আপনার অ্যাকাউন্টে ঢুকে যখন গিগ ইমেজ ঢুকে দেখবে আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করতেছেন, তখন সে অনেক খুশি হবে, খুশি হয়ে আপনাকে কাজটা দিবে, যদি আপনি তাকে খুশি করতে পারেন। তো এখানে ডিসক্রিপশন আপনারা সময় নিয়ে ডিসক্রিপশন অনেকগুলো লিখবেন, ঠিক আছে, অনেকগুলো ডিসক্রিপশন সময় নিয়ে লিখবেন। তো এই মুহূর্তে আমি আমার ডিসক্রিপশনটা আপনাকে কপি করে দিচ্ছি, আমি নিজে সময় নিয়ে লিখি নাই। সবাইকে সময় দেখতে পারেন, আপনি নিজে সময় দিয়ে লেখেন না ভাইয়া। আমি okay. তো আমি আমার ভাইয়া আমাদের description- ক্লাস হবে যে আপু, আর এই যে এটা শেষ, দেন আপনারটা শুরু করছি, আমাদেরটা শুরু করছি। ওকে, যে এটা প্রায় শেষ, আমরা এখনই শেষ করতেছি। আচ্ছা, কি বলে সিনথিয়া আপু, এই যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনি জাস্ট অনেক বড়, তো বেশি পরিমাণে কপি হয়ে গেছে নাকি অনেক, দেখি। যা লেখা আছে দেন ভাইয়া, তারপর আপনি বলবেন, একটু কেটে কেটে দিব না, সমস্যা কতটুকু নেই। কাটবেন সেটা তো জানি না, দাঁড়ান দেখে নেই। আহ, আচ্ছা, কম হয়ে গেছে, আমি ভাবছিলাম বেশি নিছি, আমি দেখতেছি কম নিছি। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে দেখেন দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে এটাকে জাস্ট হুবহু কপি করে পেস্ট করে দেন, এই মুহূর্তে হয়ে যাবে সম্ভবত, একটু চেঞ্জ করা লাগবে শুধুমাত্র। কতটুকু গেছে দেখেন তো। গেছে, ভালোই আসছে। বেনিফিটসে বেনিফিটসে উইল আসছে না? হ্যাঁ ভাইয়া, বেনিফিট আর কুইক রেসপন্সিভ। আচ্ছা, উইলের পরে একটু আসবে, যাই হোক উইলের পরে একটু আসবে, সেটা কি, সেটা হচ্ছে উইল রিফান্ড ইফ ইউ আর নট স্যাটিসফাইড। আমি এটাকে আলাদাভাবে কপি করে দিচ্ছি, টোটাল বেনিফিটস থেকে আমি আলাদাভাবে কপি করে দিচ্ছি। ভাইয়া এখানে তো 4 ইয়ার্স রাখা, কিন্তু আমার তো আপনি এখানে আপনারটা দেন। 2 ইয়ার। হ্যাঁ, আপনি আপনারটা হ্যাঁ দেন। হ্যাঁ, 2D। So I will write not quantity. My services any kind of business sectors. ওকে, বেনিফিট থেকে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। Okay ভাইয়া। তো নেন, দ্রুত করে ফেলেন, বেনিফিটটাকে আরেকবার কপি করে দিয়ে দেন। বেনিফিটটা কাটেন, কাটা বেনিফিটটা কপি করেন। হ্যাঁ, আগের বেনিফিট কেটে দেন, নাকি ঠিক ওই যে কুইক কোথায় কুইক গেল? রেসপন্স, কুইক রেসপন্স এগুলো কাটেন উইল পর্যন্ত। হ্যাঁ, ওকে, এখন দেখেন আপনি এখানে মোটামুটি দিয়ে দিচ্ছেন, একটু উপর দিকে উঠি, উপর দিকে উঠেন। আচ্ছা, এখানে এগুলা দিচ্ছেন, এগুলা চাইলে আপনি সামনে একটা করে পয়েন্ট পয়েন্ট দিতে পারেন, ঠিক আছে, ফোটা ফোটা দিতে পারেন, হাইলাইট করতে পারেন, এডিটের অপশন নিচে আছে, নিচে যান, নিচে আরো নিচে, হ্যাঁ ওই যে নিচে বি, হ্যাঁ বিতে বোল্ড, বি কোনো একটা কিছু মার্ক করে বি দিলে বোল্ড হবে, তারপরে হচ্ছে যে হাইলাইটার দিলে হাইলাইট হবে, এরপরে হচ্ছে 1 2 3 হবে, ঠিক আছে, এবার ডট ডট হবে, অনেক কিছু আপনি করতে পারেন, সাজাতে পারেন। তো ধরেন এই মুহূর্তে এটা I have ঠিকঠাক 24, বাই 7, I have 24/7 ওটা কি? এটা হচ্ছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তাকে পাবেন। আচ্ছা, এরপর ওকে, এরপরে নিচে যান, নিচে গিয়ে কন্টিনিউ দেন। ভাই লেখা তো বেশি হয়ে গেছে। না, লেখা ঠিকই আছে। হ্যাঁ, এরপরে আসেন ওই যে ক্যারেক্টার 7 ওই যে কন্টিনিউ। নিচে ভাই দেখেন বেশি বলতেছে। না বেশি না, এখানে হচ্ছে আপনার তার গিগ সম্পর্কে লেখা আছে। প্রথম হচ্ছে আপনি
তাকে একটা ওয়েলকাম জানালাম যে আপনি যা খুঁজতেছেন না আপনি ঠিক জায়গাতে আসছেন। এরপরে হচ্ছে তাকে কি কি দিবেন, কি কি সার্ভিস দিবেন, এরপরে হচ্ছে আপনি সে কি কি বেনিফিট পাবে, জাস্ট এই। আচ্ছা, এখন যে সার্ভিসগুলো দিচ্ছেন এই সার্ভিসগুলো আমার মনে হয় একটু চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে নিক জয়েন্ট না করাই ভালো। নেক জয়েন্ট আপনি এনি কাইন্ড অফ ক্লিপিং পাথ করবেন, মাস্কিং করবেন, হেয়ার মাস্কিং করবেন, স্কিন স্মুথিং করবেন, ফটো রিটাচ, এডিটিং, ইমেজ। আচ্ছা, এক কাজ করেন আপু, আপনি একটু ব্যাকে যান, জাস্ট একটু ব্যাক করেন, আমরা কিছু অংশ কিছু বাদ দিব, শুধুমাত্র গিগ রিলেটেড রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দিব। আপনি কি একদম একদম পিছিয়ে গেছেন গা? হ্যাঁ ওখানে তো গেছিলাম বাট একদম বেশি পিছে চলে গেছে। আচ্ছা দেন, সামনে যান, সামনে যান। 7 7 কন্টিনিউ দিয়ে কন্টিনিউ দেন। আচ্ছা, এই যে হ্যাঁ ডেসক্রিপশনে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে মাই সার্ভিসেস আসেন, মাই সার্ভিস থেকে একটু একটু করে, হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ইমেজ মাস্কিংটা বাদ দেন, ইমেজ মাস্কিং বা হেয়ার মাস্কিং। ইমেজ মাস্কিং থাক, হেয়ার বাদ দেন, টোটালটা বাদ দেন, ইমেজ মাস্কিং হেয়ার মাস্কিং বাদ দেন। তারপরে স্কিন স্মুথিং বাদ দেন, যেটা এই গিগের সাথে রিলেটেড না। তারপরে হচ্ছে নেক জয়েন্ট বাদ দেন। ওকে, এবার হচ্ছে স্পেসগুলো ঠিক করে দেন। এইভাবে না, এইভাবে না, ওই ফাঁকা জায়গায় গিয়ে ডিলেট চাপেন। হ্যাঁ, উপরে। ওকে, হ্যাঁ স্পেস ঠিক করে দেন আরেকবার। আচ্ছা, এবার আপনি এখান নিচে থেকে 7 কন্টিনিউ দিয়ে দেন। এখন নিচে থেকে 7 কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, রিকোয়ারমেন্ট, আপনি এই কাজটা নেওয়ার সময় আপনি তার কাছ থেকে কি চাইবেন? আপনার লাগবে হচ্ছে ইমেজ, আপনি তার কাছে চাইবেন ইমেজ। তো আপনি লিখেন ফর স্টার্টিং ওয়ার্ক আই নিড দ্য রিকোয়ারমেন্টস, আই নিড দ্য কি বলে ইমেজেস, কি সোর্স ইমেজ, আই নিড দ্য সোর্স ইমেজ which should be retouched. না, শুড না, সরি সরি, which will be retouched. would be হ্যাঁ would be হবে। For starting the work I need the source file with না আপু, which ভাইয়া which which with বাদ দেন, হ্যাঁ এটা বাদ দিয়ে শুধু উইথ বাদ দেন, শুধু উইথ। আল্লাহ, which, হ্যাঁ would লেখেন আবার, হ্যাঁ would be, হ্যাঁ রিটাচ অথবা এডিট লিখে দেন, যা হ্যাঁ রিটাচ লিখে দেন। ওকে, দেন এটা ওই যে অ্যানসার ইজ ম্যান্ডেটরি লেখা না, ওখান থেকে টিক চিহ্ন উঠে দেন। আচ্ছা রিটাচ একটা বড় হাতের হবে, আই নিড, রিটাস্ট হবে আই বড় হাতের হবে। হ্যাঁ দাঁড়ান, ওয়ার্কের পর আই বড় হাতের হবে, রিটাস্ট হবে। রিটাস্ট, হ্যাঁ ইডি হবে, বি আছে ইডি হবে। এই কোথাও হয়েছে? আচ্ছা, আপনি দেখেন আই বড় হাতের হবে। ফার্স্ট আই বড় হাতের লিখেন, ওয়ার্কের পর ওয়ার্ক, হ্যাঁ এআই না, ওয়ার্কের পরে আই নিড আই বড় হাতের, ওয়ার্কের পর, আই হ্যাঁ নিড। এরপর হচ্ছে রিটাচের সাথে ইডি যোগ করেন, এডির সাথে ইডি যোগ করেন। ওকে আই লিখছি না, এল হয়ে গেছে। আচ্ছা, রিটাচের সাথে ইডি যোগ করেন, একটা অবলিক চিহ্ন দেন। আচ্ছা, আপনি তো অবলিক করে না, তাহলে হচ্ছে বা এডিটেড দেন, এডিটের পর ইডি। ওকে, নিচে অ্যানসার ইজ ম্যান্ডেটরি থেকে টিক চিহ্ন উঠে দেন। ওকে, এবার হচ্ছে অ্যাডে ক্লিক করেন। ওকে, এবার হচ্ছে 7 কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, ওকে, লাস্ট কাজ আমাদের হচ্ছে, বা একটু নিচে যান,
ড্র্যাগ ফটোশপ ফটো যে ড্র্যাগ ব্রাউজে ক্লিক করেন। আপনি এখানে কি ইমেজ দেওয়া লাগবে, ব্রাউজে ক্লিক করেন। এবার ইমেজটা কোথা থেকে কোথায় আছে, প্রথম ইমেজটা দিবেন যেটা হচ্ছে একদম ফার্স্টে দেখা যাবে, ওটা ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা, মানে যেটা হচ্ছে একদম প্রথমে দেখা যাবে, ওটা কোনটা এডিট এটা না করছেন? ভাইয়া? এই হাইট হাইট ঠিক আছে, ওপেন দেন। এটাতে হ্যাঁ ওপেন দেন। ওকে, এরপরে হচ্ছে পরেরটা আবার ব্রাউজ ক্লিক করেন। এরপরে হচ্ছে ব্রাউজ ব্রাউজ, হ্যাঁ এরপরে পরেরটা হবে হচ্ছে ওই যে সোফারটা যে করলাম নাকি ওটা, সোফাটা। সোফা, হ্যাঁ সোফারটা দেন। এটা গেল কোথায়? একটা ছিল না? আচ্ছা এটাকে ওপেন দিয়ে নেন। এবার থার্ডটাতে আবার ক্লিক করেন। ভাইয়া থার্ডটা তো ওই নিচে আছে না, ওটা তো ঠিক করা হয় না না পরে। ঠিক করেন নাই, আচ্ছা আচ্ছা ওটা তো হ্যাঁ, ক্লিক করেন তো দেখেন সেভ হয়েছে কিনা। ওকে সেভ। ওকে ডান। সেভ হয়েছে, হ্যাঁ ওকে দিয়ে দেন। অথবা থার্ডটা চাইতে আমার কাছে ওই যে ব্যাকগ্রাউন্ড দিব মেয়ে চুলের ওটা ভালো লাগতেছিল, তো ওটা দিই। হ্যাঁ ওটা দিয়ে দেন। ডিলেট। হ্যাঁ ডিলিট দেন। ওকে ওকে ওটার এটা ভিউটা, হ্যাঁ ওটার ভিউটা সুন্দর, দেন চুলেরটা, হ্যাঁ ওকে। এবার নিচে যান, নিচে যে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ। ওই যে আই আই উপরে যে আই ডিক্লেয়ারে একটা ক্লিক করে নেন, আই ডিক্লেয়ারে কোথায়? একদম উপরে না, নিচে নিচেই জাস্ট হচ্ছে, এটা হ্যাঁ হ্যাঁ ওকে। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। ওকে আপনার গিগ পাবলিশ হয়ে গেছে, আপনি এখানে পাবলিশ গিগ ক্লিক করেন। গিগ ক্রিয়েট হয়ে গেছে, পাবলিশ গিগ দেন। ওকে ক্লিক হয়ে গেছে। এখন এটা আপনি কোথায় কোথায় শেয়ার করবেন, আপনি ফেসবুকে শেয়ার করার দরকার নাই, ফেসবুক থেকে আপনার অর্ডার আসবে না, আপনার অর্ডার আসবে টুইটার থেকে, লিঙ্কডইন থেকে। তো আপনি টুইটারে ক্লিক করেন, টুইটারে ক্লিক করে টুইটার লগ ইন দিয়ে শেয়ার দেন। টুইটার। আচ্ছা টুইটার লগ ইন দেন, আপলোড সিনথিয়া। এটা হয়ে থাকলে দেন সাইন ইন দেন। দেখি এটা নাকি। ওকে এই যে টোটাল লেখাটা একটা কপি করেন, এখান থেকে ওয়েলকাম নোটটা শেষ করেন। আমি কবে টুইটার মনে নেই। আচ্ছা ওয়েলকাম, উপরে ওয়েলকাম নোটটা আপনি হচ্ছে কপি করেন একটা, একটু উপরে ওঠেন, হ্যাঁ ভাইয়া কোনটা? একটু উপরে ওঠেন তাইলে হবে। এই যে উপরে টুইটার লেখা যে হ্যাশট্যাগ, এক সেকেন্ড, এটা আপনি ডিফল্ট দিয়ে নেক্সট দেন, এটা কিছু না, হ্যাঁ হ্যাঁ দেন থ্রি ওয়ার্ডস নিও। দেন দেন দেন। আচ্ছা দিয়ে দিলাম। ওকে এবার এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো টোটালটা কন্ট্রোল এ দিয়ে মার্ক করে কপি করেন। ওকে আপনি নিচে থেকে টুইট করে দেন। Something went wrong but don't fret, let's give it another shot। আচ্ছা আরেকবার ট্রাই করেন, টুইট লেখাতে ক্লিক করেন, ওগুলো লাগবে না, ওটাতে একবার কপি করলে হয়েছে, টুইট লেখাতে ক্লিক করেন। জি ভাইয়া। হচ্ছে না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড। আচ্ছা যাই হোক, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড, অ্যাকাউন্ট ঠিক করে এভাবে টুইট করে এখান থেকে হচ্ছে আপনি এটা শেয়ার করবেন, ঠিক আছে? আপনি গিগের ট্যাবে চলে যান। লিংকডইন। ওকে হ্যাঁ লিঙ্কডইনে দেন, ওই যে কপি করছিলেন না, ওই কপিটাকে লিঙ্কডইনে সেভ করবেন। লিঙ্কডইনে যা হয়, লিঙ্কডইনে হচ্ছে প্রিভিউ আসে না, তো প্রিভিউ আনার জন্য আপনার হচ্ছে কম্পিউটার থেকে ওই সেম ফাইলটাই না লিঙ্কডইনে ছাড়তে হবে, আর লিঙ্কডইন একটু ঝামেলা করে। ওকে আচ্ছা অ্যাডভান্সে সবাই আছেন না? আপনি তো ভাই জি তো ভাইয়া আছি। আনালো কেন বুঝলাম না বিষয়টা। আচ্ছা মিলিয়া পুকুই, অ্যাডভান্সের মিলিয়া পুকুই, মিলিয়া পুরে দেই না। এর ভেরিফিকেশন কোড বুঝলাম না, সব অ্যাকাউন্ট কি হয়ে গেল নাকি?
ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট আগে যেটা আছে ওইটা কি এডিট করা যাবে না? আগেরটা যদি থাকে তাহলে আগেরটা জাস্ট এডিট করে ইনফরমেশন গুলো অ্যাড করে দেন। এই সমস্যাটা হবে না? না, সমস্যা হবে না, কিন্তু বেশি পুরাতন হলে আবার সমস্যা। ভাইয়া ওখানে যে আমরা যে সিম থেকে, জি হ্যাঁ, বেশি পুরাতন হলে সমস্যা। ভাইয়া, ভাই জি বলেন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আর যে ফাইবার সিম অ্যাকাউন্ট খুলতে থেকে, পারবো? ভাইয়া ওই ইউজ করছিলাম, ওই সিম হ্যাঁ। থেকে কি আমাদেরকে ওটা মানে হারাতে হবে? না না, সিম সিম কোনো ইয়া না, সিম কোনো ফ্যাক্টর না, আপনার ডিভাইস ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, তো ভাই আমি তো রবি নেটওয়ার্ক ইউজ করি, ওইটাই তো ব্যবহার করতে হবে না? না না, ওই সিম ইউজ করতে হবে না ভাই, সিমের কোনো ফ্যাক্টর না এখানে, সিমের কিছুই না, আপনি অন্য সিম ইউজ না করেন, ভাইয়া, কোনো আমি সমস্যা তো নেই। মোবাইল থেকে ল্যাপটপে চালাই, তো সেজন্য বলতেছি। ওইটা কোনো আপনার ইন্টারনেট লাইন এই মুহূর্তে ফ্যাক্টর নেই, এই মুহূর্তে ফ্যাক্টর হচ্ছে আপনার ডিভাইস, আপনি কোন ডিভাইস ইউজ করতেছেন, কয়টা ডিভাইস ইউজ করতেছেন, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, জি জি ভাইয়া, ডিভাইস বলতে কি ভাইয়া ওই নেটওয়ার্কটা? নেটওয়ার্ক না, আপনার কম্পিউটার ল্যাপটপ এগুলো এগুলো হচ্ছে ডিভাইস। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ চেঞ্জ করলে কি সমস্যা হবে না? হ্যাঁ, আপনার কম্পিউটার ল্যাপটপ জি চেঞ্জ করলে সমস্যা হবে, কিন্তু আপনার ওয়াইফাই নেটওয়ার্ক চেঞ্জ করলে, মডেম চেঞ্জ করলে, এগুলো চেঞ্জ করলে সমস্যা একটু কমই হয়, কিন্তু তারপরে আচ্ছা চেঞ্জ আচ্ছা না করা ভাইয়া, উচিত, ভাইয়া যদি একটা একবার নেটওয়ার্ক ইউজ করা উচিত, একটা নেটওয়ার্ক ইউজ করা উচিত, একটা নেটওয়ার্ক, একটা একটা আচ্ছা একটা হচ্ছে ডিভাইস। আচ্ছা সিনথিয়া আপু, আপনার একটা ভাইয়া, ইয়া আমি করে যদি, শেয়ার করে দিবেন। জি বলেন। ভাইয়া আরেকটা কথা, জি ভাইয়া মনে করেন আমি প্রথমে একটা বুঝতেছি না, সিমে সবই এমবি আসতেছে, বাট কি ঢুকিয়ে সমস্যা মানে এখানে? ওটা ব্যবহার করছি। হ্যাঁ, হাসান ভাই বলেন, দ্রুত বলেন। হ্যাঁ ভাইয়া, আমি যদি প্রথমে মনে করেন একটা নাম্বার থেকে ওই এমবি ঢুকিয়ে আমি ওটা ব্যবহার করতেছি, এরপরে যদি আমি এনে তার আরেকটা সিমে যদি এমবি ঢুকিয়ে ওটা ইউজ করি, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? প্রবলেম হইতে পারে, কেউ যেহেতু আপনার ইয়া বারবার হচ্ছে আপনার নেটওয়ার্কের আইপি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে। জি জি ভাই। হ্যাঁ, এক্ষেত্রে আপনি মডেম আচ্ছা ইউজ ভাই, একটু করতে পারেন। দেখেন তো এটা। আচ্ছা সিনথিয়া আপু, আপনার জি এটা হচ্ছে আপনি আপনার জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট কয়েকবার ট্রাই করছেন অন্য ইয়া দিয়ে, এই জন্য হচ্ছে আপনি এই ভেরিফিকেশন দিয়ে ভেরিফাই করবেন। যাই হোক, এখানে পোস্টে দেন, ভাই এখানে আপনি কি পোস্ট আমার করেন। আমার ইসেন্ট দেখতে পাচ্ছেন সেটা যে বলেন। দেখতে পাচ্ছি, স্টার্টে পোস্টে গিয়ে আপনি পোস্ট করে ফেলেন। কোথায় যাব? এখানে স্টার্টে পোস্ট, হ্যাঁ স্টার্ট। স্টার্টে পোস্ট লিখাতে ক্লিক করেন। ভাই আমি এখন দেখতেছি না কোথায় লেখা আছে, মেন কথা হচ্ছে আপনার কার্সরের নিচেই তো লেখা আছে, কার্সরের নিচে, নিচে নিচে, হ্যাঁ ওই যে উপরে। আরে বাবা রে, আচ্ছা, আমি আসলে দেখতে পাচ্ছি না, মানে কোথায় লেখা আছে সবই তো এখানে। কাটসারটা একটু নিচে নামাও। এটা কি আপু? এই যে এটা কি? এটা হ্যাঁ ওই দেখো, কার্সর নিচে নামাইতে বলো স্ক্রিন। এই যে এটা কি? কোনটা? আপনি স্টার্টে পোস্ট বলছেন। এটা কি লেখা আছে? আমি 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 অন্য কিছু শুনছি, সরি। ক্লিক করেন। আমি এটা শুনি। মিতা আপা কি আছেন? আচ্ছা, ওই যে কপি করছিলেন, পেস্ট করে দেন। টেস্ট করলাম। আচ্ছা, এখানে প্রিভিউ আসবে না, লোডিং হওয়ার পর এটা ফেল দেখাবে। তো ওই যে প্লাস আইকনে, যে প্লাস আইকনে ক্লিক করেন। হ্যাঁ, করলাম। প্লাস না, প্লাসের পাশের যে ইয়াটা, প্লাসের পাশেরটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ক্যামেরা ক্লিক করেন। করলাম। এবার হচ্ছে আপনার ডেস্কটপ থেকে প্রথম ইমেজটা যেটা ফার্স্টে নিয়েছিলাম ওটা দিয়ে ওপেন দিয়ে দেন। হ্যাঁ, ওপেন দিয়ে দেন, ওয়েট করেন, ডান দেন, পোস্ট। ওকে, আপনার লিঙ্কডইনে শেয়ার করা শেষ। দেন হচ্ছে আপনি টুইটারে যেভাবে দেখলেন ওইভাবে শেয়ার করতে, আপনার টুইটার সাসপেন্ড হয়ে গেছে। আর আপনার গিগ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আপনার এটা শেয়ার করলে জাস্ট আপনার মানুষজন দেখলো, কিন্তু আপনার লিঙ্ক, আপনার হচ্ছে মেইনটা অলরেডি সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আপনার ফাইবার গিগে চলে যান। এগুলো না করলেও কিন্তু গিগ পাবলিশ হবে, কোনো সমস্যা নাই। আপনি ফাইবার গিগে চলে যান, লিঙ্কডইন ব্যাক করলে ফাইবার গিগে চলে যাবেন।
হ্যাঁ আসছে ফাইবার। হ্যাঁ আপনার গিগে যান। এবার স্ক্রিনটা আসুক। ওই চিন্তা করলাম আজকে 40 মিনিট 1 ঘন্টার মধ্যে গিগ আপলোড হয়ে যাবে, সেটাকে আজকে 12টা বেজে গেছে। আর আমাদের তো 12টা বাজে গেল। হ্যাঁ আচ্ছা রিলোড করেন। ওকে ভাইয়া। ওকে আপনার গিগ হয়ে গেছে। আপনি দেখেন এগুলা কিছু করতে হবে না, আপনি আপনার ইসে চলে যান, আপনার প্রোফাইলে চলে যান, উপরে গিগ লেখা চলে আসছে, দেখুন উপরে গিগ লেখা চলে আসছে। কোন ওকে যাব? উপরে গিগ লেখা আছে, গিগে ক্লিক করেন। কি লেখা আছে এটা? হ্যাঁ ওকে ওয়েট করেন। এই দেখেন আপনার গিগ, আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফ্রম এনি ইমেজ অ্যান্ড অ্যামাজন প্রোডাক্ট 2। আচ্ছা এখন ইমপ্রেশন 0 মানে হচ্ছে এখনো পর্যন্ত কেউ সার্চ দিয়ে আপনার এটা ফার্স্ট পেজে পায় নাই। এখানে যত যত ইমপ্রেশন ততবার আপনার ইমেজটা ফার্স্ট পেজে আসবে। এরপরে হচ্ছে ক্লিকস, আপনার এই ইমেজটা যতবার ক্লিক করবে ততবার এখানে লেখা আসবে ক্লিক। মাঝখানে একটা অপশন হচ্ছে ভিউ, ঠিক আছে, ভিউটা চলে আসবে। তো ক্লিক করার পর মানুষজন যতবার দেখবে ততবার একটা ভিউ হয়ে যাবে। ওকে আপনাদের গিগ নিয়ে ক্লাস শেষ। আপনারা এখন সবাই 7টা গিগ আপলোড করতে পারবেন সর্বোচ্চ। তো কোন 7টা টপিকের উপর গিগ আপলোড করবেন সবাই ফাইন্ড আউট করে প্রতিটা টপিকের জন্য 3টা করে গিগ ইমেজ রেডি করেন সবাই। নেক্সট ক্লাসের আগে অন্তত 2টা যাতে গিগ ইমেজ পাই, আমি 2টা টপিকের উপর যাতে 6টা গিগ ইমেজ পাই নেক্সট ক্লাসের আগে, দ্রুত করে ফেলবেন। আর এখন হচ্ছে আপনাদের ক্লাস শেষ, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। আচ্ছা